সাত সকালে নদিয়ায় ইডির হানা। বৃহস্পতিবার সকালে রানাঘাট থানার কালীনারায়ণপুর এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সকাল 8:30 নাগাদ ব্যবসায়ী শুভ্রদ্বীপের রাজপ্রাসাদের মতো বাড়িতে পৌঁছন তদন্তকারীরা। প্রাথমিক সূত্রের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে চিটফান্ড ব্যবসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। পাশাপাশি তার আয়ের তুলনায় বিপুল সম্পত্তি ও আর্থিক লেনদেনের অসঙ্গতি নিয়ে তদন্ত শুরু করেছে ইডি। কয়েকদিন আগেই নদিয়ায় মাদক চক্রের তদন্তে ইডির অভিযানে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হয়েছিল। তার রেশ কাটতে না কাটতেই ইডির এই অভিযান ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সায়ন মোদক। সায়ন, বিস্তারিত জানবো, কি জানতে পারছো? দেখো, সকাল থেকে ইডি চলছে। যে ব্যক্তির বাড়িতে ইডি রেড করেছে, তিনি কিন্তু এক আর্থিক লগ্নি একটি সংস্থার সাথে কিন্তু যুক্ত ছিলেন, চিটফান্ড সংস্থা। সেই সংস্থাটা কিন্তু বন্ধ হয়ে গেছে ইতিমধ্যে, যার ফলে বহু আমানতকারী তারা কিন্তু বারে বারে দাবি করেছিলেন টাকা ফেরতের কথা। এরপরে কিন্তু একটা কমপ্লেন যায়, তারই প্রেক্ষিতে এই ইডি হানা বলে সূত্রের খবর জানা গেছে। এখন তদন্ত করে দেখছে, কেন্দ্রীয় বাহিনী আজ ঘটনাস্থলে রয়েছে, বাড়িটিকে ঘিরে মোতায়েন করে রেখেছে। বিভিন্ন জায়গায় হানা চলছে। এই ব্যবসায়ী যে আছে শুভদীপ, তার তার বাড়িতে এবং বিভিন্ন কর্মক্ষেত্রে যে যেসব জায়গাগুলো রয়েছে সব জায়গাতে কিন্তু ইডি হানা চলছে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সাত সকালে নদিয়ায় ইডির হানা। বৃহস্পতিবার সকালে রানাঘাট থানার কালীনারায়ণপুর এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সকাল 8:30 নাগাদ ব্যবসায়ী শুভ্রদ্বীপের রাজপ্রাসাদের মতো বাড়িতে পৌঁছন তদন্তকারীরা। প্রাথমিক সূত্রের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে চিটফান্ড ব্যবসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। পাশাপাশি তার আয়ের তুলনায় বিপুল সম্পত্তি ও আর্থিক লেনদেনের অসঙ্গতি নিয়ে তদন্ত শুরু করেছে ইডি।